সম্প্রতি বাংলাদেশ সরকার রাখাইন রাজ্যে আটকে পড়া সাধারণ নাগরিকদের মানবিক সহায়তা পৌঁছে দিতে প্রয়োজনে মানবিক করিডোর ব্যবহারে সম্মত হয়েছে। তবে জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক ভারসাম্য ও আন্তর্জাতিক নিয়ম নীতি অনুসরণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত সামনে এনেছে সরকার। স্পষ্ট করে বলা হয়েছে, সহানুভূতির জায়গা থেকে সহায়তা হোক, তবে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব কোনোভাবেই যেন ক্ষুণ্ণ না হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতিসংঘ বা আন্তর্জাতিক রেড ক্রসের তত্ত্বাবধানে নিরপেক্ষভাবে ত্রাণ পৌঁছে দেওয়া গেলে বাংলাদেশ করিডোর ব্যবহারে অনুমতি দেবে। সরকারের দেওয়া মূল শর্তগুলো হলো শুধুমাত্র মানবিক সহায়তা, খাদ্য, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহন করতে পারবে করিডোর। কোনো সামরিক মালামাল, অস্ত্র কিংবা সেনা চলাচল হবে সম্পূর্ণ নিষিদ্ধ। সব ধরনের ত্রাণ কার্যক্রম নজরদারির আওতায় চলবে এবং বাংলাদেশ পূর্বানুমতি ছাড়া কোনো কার্যক্রম মেনে নেবে না। ত্রাণ পাঠানোর রুট, সময় ও বাহন পূর্ব নির্ধারিত এবং অনুমোদিত হতে হবে। এই করিডোরের মাধ্যমে দেশের অভ্যন্তরে কোনো অনুপ্রবেশ ঘটতে পারবে না। পররাষ্ট্র উপদেষ্টা এক বিবৃতিতে বলেন, নীতিগতভাবে আমরা এ বিষয়ে সম্মত। এটা মানবিক সহায়তার চ্যানেল হবে, কিন্তু এটার ব্যাপারে আমাদের কিছু শর্তাবলী আছে। সেই শর্তাবলী পালিত হলে আমরা অবশ্যই সহযোগিতা করব। আমরা রাখাইন রাজ্যের সাধারণ মানুষের পাশে থাকতে চাই, তবে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত রেখেই মানবিক সহায়তার বিষয়টি বিবেচনায় নিচ্ছি। প্রসঙ্গত, গত নভেম্বরে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনের তথ্য বলছে, চলতি বছরের মধ্যে অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন জনসংখ্যার চাহিদার মাত্র 20% পূরণ করতে সক্ষম হবে। বীজ, সারের অভাব, প্রতিকূল আবহাওয়া এবং কৃষিকাজ করতে অক্ষম অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বৃদ্ধির কারণে ধান উৎপাদন হ্রাস পাচ্ছে। রাখাইনে ব্যবসা বাণিজ্য প্রায় সম্পূর্ণ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে 20 লাখেরও বেশি মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে। রাখাইন সহিংসতা বেড়ে যায়, মানবিক সংকট তীব্র হয়েছে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের এই অবস্থান আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে। মানবিকতা ও নিরাপত্তার মধ্যে ভারসাম্য রেখে এগুচ্ছে বাংলাদেশ। রোজিনা রোজি, দেশকাল নিউজ।